আব্দুল মান্নান বিশ্বাসের মেয়ে এখানে মিথিলা ইয়াসমিন মিতু আছে। এখন সমস্যা কি হয়েছে এটা আমরা জানতে চাচ্ছিলাম। প্রবলেম কারেন্ট বিল জমছে বাসায় বারোশোরে কোনো কিছু। কারেন্ট বিলটা তো 17 তারিখ পর্যন্ত ডেট আছে, 17 তারিখের পরে কারেন্ট বিল কাটবে। তাহলে এখন কেন কারেন্ট বিল কাটবে এটা যদি একটু বলতেন ম্যাডাম। না সমস্যা নেই, বলতেন যদি একটু। কারেন্ট বিল এখন কেন কাটবে 17 তারিখ পর্যন্ত? নিচে যাওয়ার পর তো জানতে পারবো। নিচে যাওয়ার পর জানতে পারবেন, ঠিক আছে। আমরা বিস্তারিত তথ্য আমরা দিচ্ছি। এখন কেন কাটবে লাইন? এটা তো একটা সরকারি সোসাইটি। আপনার বাবার নাম কি? আব্দুল মান্নান বিশ্বাস। আর মায়ের নাম? শাহরুখা বেগম। আচ্ছা, আপনার বাবা কয়টা বিয়ে করেছে? দুইটা। দুইটা না তিনটা? তিনটা ছিল, এখন দুইটা। এখন দুইটা। আচ্ছা, দুই নম্বর বইয়ের কি হয়েছে? ডিভোর্স দিছে। ডিভোর্স দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন কারেন্ট বিলের লোকের সাথে কথা বলবেন। আচ্ছা আসুন। চলুন ম্যাম, নিচে এসেছি। নিচে এখানে দারুণ আছে, দারুণ আঙ্কেল আছে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি। দারুণ আঙ্কেল, আঙ্কেল জাহাঙ্গীর আঙ্কেল আছে। জাহাঙ্গীর আঙ্কেল না, দারুণ আঙ্কেল হচ্ছে গিয়ে। নাম কি আঙ্কেল আপনার? জাহাঙ্গীর আঙ্কেল নাম কি আপনার? করিম আঙ্কেল। তো এই হচ্ছে আমরা হচ্ছে কি ফ্যামিলির 3 নম্বর পক্ষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের কথা হচ্ছে কারেন্ট বিল কাটার কথা 17 তারিখে। বুঝবেন এই বিষয়টা আঙ্কেল, 17 তারিখে কারেন্ট বিলের লাইন কেটে দিবে। ডেট 17 তারিখ পর্যন্ত আছে। তারা আজকে লাইন কাটতে আসছে আমার বাবার কথা শুনে, কারেন্ট বিল লাইন কেটে দিবে। এখন আমরা কারেন্ট বিলের লোকের সাথে কথা বলবো। স্যার একটু আপনারা কে এখানে গার্জিয়ান, বড় কে? জি, আপনার নাম কি? শফিক নাম। তো কারেন্ট বিলের ডেটে তো লেখা আছে 17 তারিখে লাইন কেটে দিবেন। কোন মাসের বিলের কথা বলতেছেন? এই লাস্টের মাসের বিলের কথা। লাস্ট মাসের বিলের কথা আমি বলি না। আচ্ছা আমাকে একটু দেখান কাগজটা, একটু দেখান কাগজটা, একটু আমরা দেখতে যাচ্ছি। এই যে মে মাস এবং সেপ্টেম্বর মাস, এই যে 2 মাস। তো আপনারা এখন লাইন কেটে দিতে চাচ্ছেন? হ্যাঁ, মে মাস এবং সেপ্টেম্বর প্রিভিয়াস মাসের জন্য আর কি। প্রিভিয়াস মাসের জন্য লাইন কেটে দিবেন। লাইন কেটে দেওয়ার পরে তারপরে কি হবে? এটা নোটিশ নিয়ে অফিসে যাবেন। আচ্ছা, এই লাইন এই বাসার মালিক যে, তার সাথে যোগাযোগ করেছেন আপনারা? বাসার মালিকের সাথে যোগাযোগ করেছেন? তার সাথে সে জানে না যে বিল বকে আছে। তো তাকে ফোন দিন তাহলে। আমরা তো জানি না যে উনি তো ফোন দিচ্ছেন। নাম্বার দিচ্ছি, ফোন। আচ্ছা দারোয়ান সাহেব, আপনি আমার বাবাকে ফোন দিন, বাসা যার নামে তাকে ফোন দিন। আইনগতভাবে হচ্ছে তো জিনিসটা, আমরা আর্মিদের সাথে কথা বলেছি, আপনি বিষয়টা দেখুন। আমার বাবাকে ফোন দিন, আব্দুল মান্নান বিশ্বাস যে তাকে ফোন দিন, বাসা যার নামে। আচ্ছা তার নামে তো তাকে তো ফোন দিবে, তার ওয়াইফ এখানে কি কথা বলবে? আর আপনি তো তার মেয়ে, তাই না? তো কি সমস্যা এখন জিজ্ঞেস করুন। এখন কারেন্ট বিলের যে বাসার কারেন্ট বিল যার নামে তার সাথে কথা বলতে হবে। তো ফোন দিতে বলুন ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন? একটু ফোন দেন তো আব্বুকে। এখানে কি তামাশা? 017 333 333 তিনটা 3 বলেন, তারপর বলেন। 81818 কল দেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যার ফোন দিচ্ছে, বিদ্যুৎ অফিসের স্যার, এবং দারোয়ান সাহেব ফোন দিচ্ছে। দেখি এখন বিষয়টা কি হয়, বিস্তারিত আপডেট আছে। 81818 উনি কি অফিসে বা কোনো কোথাও? না, উনি আছে সাভারে এখন। উনি সাভারে বর্তমানে এখন আছে। আপনার আইডি কার্ডটা একটু দেখি। আপনি কি আব্দুল মান্নান বিশ্বাসের 3য় নাম্বার ওয়াইফ? একটু আপনার বিষয়ে বলুন। আপনি কি 3য় নাম্বার ওয়াইফ? তো কারেন্ট বিলের এখানে দেওয়া আছে কয় তারিখে? আপনি স্যারের সাথে কথা বলুন একটু। তারপরে তো কথা বলুন। আগের আর যে এখনকার একটা 17 তারিখ পর্যন্ত ওটা দিবে। এটা আপনি দিন। এই যে একটা সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর। অক্টোবর। ধন্যবাদ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, এবার আপনি কথা বলুন। এর আগেরও তো বিল বকে আছে, মে মাসের বিল বকে আছে। এগুলো বকেয়া ইচ্ছে করে আছে এমনি করে বিয়ে করে। তাহলে আপনার টোটাল কয় মাসের হলো? 4 মাস। 4 মাস। 4 মাসের জন্য আমরা কি করতে পারি বলেন?
4 মাস এখন হ্যাঁ সাবারে আমরা ডাকতেছি কারণ কিন্তু বাড়ির মালিক কে ম্যাডাম? বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক কে? বাড়ির ওয়ারেন্ট কার নামে? এই সোসাইটি ওয়ারেন্ট, সরকারি ওয়ারেন্ট কার নামে? আব্দুল মান্নান বিশ্বাস, মানে ওরফে আপনার হাজব্যান্ডের নামে। তো আপনি এখানে নিচে কারেন্ট যদি লাইন কেটে দেয় সেটার জন্য দায়ী থাকবে আপনার হাজব্যান্ড। তো আপনারা লাইন তাহলে কেটে দিন, ঠিক আছে? এটা যাবে আর্মির কাছে, মিরপুর ক্যান্টনমেন্ট আর্মির কাছে যাবে এইটা। স্যার তাহলে লাইন কেটে দিচ্ছে। স্যার আপনার নামটা কি আরেকবার বলবেন? শফিক স্যার তাহলে কারেন্টের লাইন কেটে দিচ্ছে। এবং আপনি ফোন দিয়েছেন আমার বাবাকে, মানে আব্দুল মান্নান বিশ্বাসকে, সে ফোন রিসিভ করছে না, ধরছে না, ফোন ধরছে না, ঠিক আছে? তাহলে আপনারা সাক্ষী, আপনারা এখন লাইন কেটে দিন। দাঁড়ান, আপনি বলুন জাহাঙ্গীর আঙ্কেল বলুন, কিছু বলার থাকলে বলুন। না, আর্মি যখন আসবে আপনার কাছ থেকে দরকার বাসায় ফোন দিয়েছি, এরা আইছে নিচে যাইবে, কইছি লাইন কাটবেন না। আমরা এখন আপনাদের কাছে যেটা সঠিক মনে হয় আপনারা করুন, আমরা আইনগতভাবে করব, আপনারা করুন। বাড়ির নাম যার নামে, না এখন আমরা কি করব বলেন? বাড়ির নাম যার নামে সে বিল দিবে। আমার মা তো কিছু আপনি চুপ থাকুন এই বিষয়ে। উনি তার ওয়াইফ, তাকে তো 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়ে এসে বাজারি করবেন, আপনাদের টাকা দিবেন। 500 টাকা দিয়ে বলতেছি সাবারে আসো, এক জায়গায় টাকা পাই 50,000, এই টাকাটা তুমি এখন শুনেন, এটা তো হলো এই যে দেখেন লোকজন হাসছে, আপনাদের পারিবারিক এখন পারিবারিক বিষয়ে তো নারী নির্যাতন তো অলরেডি, এই যে আমাদের পা দেখুন, নারী নির্যাতন আমাকে পায়ে মেরে কি করেছে আমার বাবা, কি অবস্থা, এটা তো টাকা চাওয়ার বিষয়। আমরা এটা ইয়ে করব। ইন্টারনেটে না, এটা তো আমি ইউটিউবার ব্লগ করি, সো ইউটিউবে আমার কথা শুনুন, এটা হলো আপনার ইন্টারনালি ব্যাপার। আপনাদের পারিবারিক ব্যাপারে তো আর আমরা কিছু ইয়ে করতে পারবো না, ঠিক আছে? আমাদের কাজ করতে এলা আমরা আমাদের কাজ করতে আসছি। আপনাদের কাজ করুন, আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। এখন আমরা কি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দেবো, তাই তো? সংযোগ, হ্যাঁ, আরে ইয়া করো কই বা নোটিশ দিয়ে যান, নোটিশ দিয়ে যান। নোটিশ দিয়ে যাচ্ছি। আর হচ্ছে যে তাহলে ওনার নোটিশ দিয়ে যাচ্ছে, আপনি নোটিশ দিয়ে যাচ্ছেন, তাহলে এই যে লাইনটাও কেটে দিয়ে যাচ্ছি। লাইন নোটিশও দিচ্ছেন, তাহলে লাইন কেন কাটবেন? লাইন কাটার এটা লাইন কাটার লাইন কাটার নোটিশ। আপনি লাইনের সংযোগ টানার জন্য হ্যাঁ, এটা বিলটা পরিশোধ করবেন। ঠিক এই আছে, ছবিটা আমাদের কাছে আসবে, আসার পরে আপনাদের লাইনের আবার কানেকশন দিয়ে যাব। জি। এখন আমরা লাইন ডিসকানেক্ট দিয়ে যাচ্ছি, মানে সংযোগ বিচ্ছিন্ন করছি। আপুর কাছে ফোন দিন। টাকা আনতে যা লবে ডাকতেছিলেন আপনারা আমাদের অফিস থেকে পাঠাইছে মূলত লাইন কাটার জন্য। ওনার যেহেতু 4 মাস হয়ে তাহলে গেছে, আমাদের রাত পর্যন্ত কিছু সময় দেওয়া যাবে? স্যারের কাছ থেকে যদি টাইম নিতে স্যার পারেন, আমাদের কি রাত পর্যন্ত কিছু সময় দেওয়া যাবে? না আপনারা বিল পরিশোধ করবেন প্লাস শুনেন, দাঁড়াও, আমি আপনাকে বলি, আপনি এটা ইয়ে করেন, অফ করেন। আপনাদের এগুলি ইন্টারনালি ব্যাপার নিয়ে এগুলি আমাদেরকে অফিসিয়ালি ভাবে ইয়ে করা ঠিক হবে, ঠিক আছে, ঠিক আছে? আমি বলি শুনুন, এগুলো হলো আপনারা ইন্টারনালি ব্যাপার, আপনারা সেনাবাহিনী জানাবেন কি জানাবেন, এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এগুলো পারিবারিক বিষয় নিয়ে আমাদের সাথে কনসাল্ট না করাই আমি মনে করি যে আমরা আসছি অফিসিয়াল কাজ করতে। কারণ অফিসিয়াল কাজের জন্য আপনাদের ফ্যামিলিগত ব্যাপার, এটা আপনারা আপনাদের মতো না, এটা ফ্যামিলিগত না, এটা আইনগত ব্যাপার। আরে ভাই, এটা আইনের কাছে চলে গেছে। ভিডিও হচ্ছে না স্যার, ভিডিও হচ্ছে। আইন হচ্ছে আমার কথা ভিডিও হচ্ছে, আরে ভিডিও আইনগত ভাবে হচ্ছে, যেহেতু আইনগত ভাবে। না, 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 লাইন কেটে দিন, লাইন কেটে দিন। ঠিক আছে? আরে লাইন কেটে দিলে না, লাইন কেটে দিক, কেটে দিন ভিডিও সব কেটে দিন, সব কেটে দিন। কারণ আমাদের যেটা নিয়ম, আপনাদের যেটা নিয়ম সেটাই করুন। আমার দায়িত্ব আমি কি করছি, আমি ল নিয়ে পড়াশোনা করছি। লাইন কেটে দিন। ভালো কথা, এতটা হারা কাটতে পারে না, আপনারা কাটবেন না, হারা পয়সা দেবে একদিন, এখানে কয়েক টাকা দিচ্ছে না, তার তো সব আর কাটতে পারবেন না। সেটাই তো। না সবার লোক আপনাকে দ্বারা আমরা পাঠাই দেবেন। আচ্ছা আপনারা কি রাত্রে পে চুপ করেন, উনি যা বলুন সেটাই। ওনার কথা এখন উনি এখানে দাঁড়ানোর দায়িত্ব আছে, ওনার একটা সম্মান আছে এখানে। আঙ্কেল ভুল বলেছি? বিল শুনেন, আমি বলি বিল পরিশোধ করে ওই ডিসিআরসি 828 টাকা কালকে অফিসে পরিশোধ করে আসেন, ঠিক জি, আছে? আঙ্কেল যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, এটা নিয়ে যান। এটা আপনার কাছে রাখবেন, আপনি এটা অফিসে হ্যাঁ, এটা অফিসে নিয়ে যাবেন, ধরেন আইনগতভাবে দেখছি। জি চলুন, এখন আপনি পরিশোধ করে বিল পরিশোধ করে এই 828 টাকা পরিশোধ করে 800 টাকা অফিসে পরিশোধ করে লাইন অফিসে পরিশোধ করে এই যে 828 টাকা। এই দেরি হচ্ছে, এই জন্য 1880 কোনো জরিমানা ধরেছে। মানে সাথে এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, আমরা জানি। যে কোনো একটা এনআইডি কার্ড নিয়ে গেলে ঠিক আছে, চলো। আইডি কার্ড হ্যাঁ, আবুর এনআইডি কার্ডের নি ফটোকপি নিবা, নিয়ে যাবো। যে কেউ নিয়ে গেলেন হ্যাঁ, এমনি চলো, জায়গা যার নামে তারপরে এই হালাই তুইছে বিল স্লিপ নিয়ে আরে খালি জমায় হ্যাঁ যে এখন সাবারে ডাকতেছে। এটা একটা সরকারি কর্মচারী কর্মকর্তা করেন, লাইন কাটলে ভালোভাবে কাটবে ওনারা, বুঝছো? চলো, আইনে চলো। সাবারে ডাকতেছে বলেন ঠিক এটা পারিবারিক অবস্থা, এটা ওনাদেরকে বলে লাভ নেই।
ঠিক আছে চলো ওনারা বিদ্যুৎ অফিস থেকে আসছে, 3 জন আসছে, 1 জন না 3 জন আসছে, কাটলে ভালো কাটার মধ্যে কাটবো না। আসো আমাদের কাজ শেষ, আসেন আসেন আপনি ম্যাডাম আসেন। বিস্তারিত আমি আপনাদেরকে আপডেট জানাবো পরবর্তীতে।